ফরম্যাট করার অলমোস্ট সব টুলসই মোটামুটি আমাদের হোম ট্যাবেই লোকেটেড। আমরা বাম থেকে ডানে মুভ করলে দেখব ফরম্যাট করার বিভিন্ন টুলস সাজানো আছে ভিন্ন গ্রুপসে। সিন্স এটা আমাদের ফার্স্ট ফরম্যাটিং লেসন, আমরা শুরু করব একেবারে বামের ফন্ট গ্রুপটা দিয়ে, উইচ মিনস আজকে শিখব আমরা ফন্ট ফরম্যাটিং। প্রথমেই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা বোরিং ও সাদামাটা সেলস সামারি রিপোর্ট। আমরা এবার একেবারে উপরের হেডিং এর ফন্টে চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে আমাদের ডিজায়ার্ড সেলটা, উইচ ইজ A1। A1 সিলেক্ট করার পর আমরা উপরে ফন্ট গ্রুপের ফার্স্ট রোতে দেখতে পাচ্ছি যে ফন্টটার নাম হলো ক্যালিব্রি। ক্যালিব্রি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ডিফল্ট ফন্ট, যেটা নিজের থেকেই সবসময় সিলেক্টেড হয়ে থাকে। সিন্স এটা মেইন হেডিং, আমরা এবার ড্রপ ডাউন বাটনটা প্রেস করে ফন্টটাকে একটু ভিন্ন করার চেষ্টা করব। দেখো অনেক টাইপের অপশনস আছে সিলেক্ট করার জন্য। আমরা এবার সিলেক্ট করব এরিয়াল ব্ল্যাক, এন্ড এই ফন্টটা আমার অনেক ফেভারিট। পারফেক্ট। মেইন হেডিংটাকে আর একটু ভিজিবল করার জন্য আমরা ডানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ। এই ড্রপডাউনের সাহায্যে আমরা একটু বড় করে ফেলবো আমাদের সিলেক্টেড ফন্ট। মেইন হেডিংটা আসলে একটু বেশি বড় হয়ে গেল, তাই না? আমরা এবার ডানে তাকালে দেখতে পারবো দুটো ছোট টুল, ইনক্রিজ ফন্ট সাইজ ও ডিক্রিজ ফন্ট সাইজ। এই দুটো টুল দিয়ে খুব ইজিলি অ্যাডজাস্ট করে ফেলতে পারবো আমাদের ডিজায়ার্ড সাইজটা, এন্ড দিস ইজ লুকিং গুড। রোড শীটে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম হেডিংস। কলাম হেডিং এর ফন্টগুলোকে চাইলে আমরা বোল্ড, আইটালিক্স ও আন্ডারলাইন টুল দিয়ে মডিফাই করতে পারি। প্রথমে সিলেক্ট করে নিলাম আমাদের কলাম হেডিংস গুলো। এবার বোল্ড প্রেস করলে দেখো আমাদের ফন্টগুলো একটু গাঢ় হয়ে গেছে। আইটালিক্স দিলে ফন্টটা একটু ঢেলে পড়লো ডানে, এবং আন্ডারলাইন দিলে হেডিংস এর নিচে চলে আসলো একটা লাইন। বাট আমি আইটালিক্স ও আন্ডারলাইন চাচ্ছি না, জাস্ট বোল্ডই রাখতে চাচ্ছি আমার ফন্টগুলোকে। এবার যদি আন্ডারলাইন টুলটাতে গিয়ে হভার করে একটা প্রেস করি, দেখো আন্ডারলাইন টুলটা এখন ডিসএঙ্গেজড। সো এই তিনটা টুল আসলে অন অফ বাটনের মতো। এবার আইটালিক্স ও আন্ডারলাইন দুটাকেই অফ করে দিলাম। পারফেক্ট। আমার মনে হয় কলাম হেডিংস এর কালার চেঞ্জ করলে ব্যাপারটা নাইস হবে। আমরা ফন্ট গ্রুপের বটম রাইটে দেখতে পাচ্ছি কালার চেঞ্জ করার দুটো অপশন। এই টুলটা হলো ফিল কালার ও এই টুলটা হলো ফন্ট কালার। ফিল কালারে প্রেস করলে চেঞ্জ হয়ে যায় আমাদের এন্টায়ার সেলের কালার, এবং ফন্ট কালারে প্রেস করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ফন্ট কালার। আমি আবারও সিলেক্ট করলাম আমাদের কলাম হেডিংস গুলো, এন্ড ফিল কালারে গিয়ে সিলেক্ট করলাম এই ক্রিমজন রেড কালার, ও ফন্ট গুলাকে বানালাম হোয়াইট। ফন্ট গ্রুপে আর একটা অ্যামেজিং টুল হচ্ছে দ্য বর্ডার টুল। বর্ডার টুলটা দেখতে একটা ছোট জানালার মতো, এন্ড ফন্ট গ্রুপে একেবারে মাঝখানে লোকেটেড। আমরা যদি নিচে সবগুলো সেল সিলেক্ট করি, এবার বর্ডার টুলটার সাহায্যে আমরা সেলগুলোতে বিভিন্ন টাইপের বর্ডার্স অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, অল বর্ডার্স অপশনটা প্রেস করলেই দেখো সুন্দর একটা আউটলাইন চলে আসছে প্রতিটা সিলেক্টেড সেলের আশেপাশে। এখন আমাদের পুরো ওয়ার্কশিটটা লুকস অ্যামেজিং। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো একটা ইম্পর্টেন্ট ফরম্যাটিং টুল যা গড়ে তুলবে আমাদের এক্সেল ওয়ার্কশিটকে আরো প্রেজেন্টেবল ও আরো সুন্দর।